দেশপলাতক স্বৈরাচার শেখ হাসিনার আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন আরমান বিন কাসিম। তিনি তার আয়নাঘরের বীভৎস জীবনী থেকে দুই একটি কথা ফেসবুকে শেয়ার করেছেন। সেখান থেকে পড়ার চেষ্টা করছি। ঘুমে থাকতে 3 বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতে 2টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়। তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সওয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতেই সেহরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন হয়েছে যে রুটি বাদ, সেহরির জন্য ভাত তরকারি, পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাঁটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতে 2 বার, সেহরির জন্য দ্বিতীয়টা। আমি একবার আইয়ামে বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছুই খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল! তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদের দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলোর 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করত না, সেটা তারা নিজেদের পকেটেই ঢোকাতো। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করত। একবার একটা বলে, আমরা কি মুসলমান না? আমরা জানি না রোজা কি, কয়টা রাখতে হয়, এই টাইপের কথা। ওইটাকেই জাক্কুম বৃক্ষের মতো বলা হয়েছিল। জাক্কুম বৃক্ষের ঘটনাটা নিশ্চয়ই পড়েছেন। প্রতিটি লাইনে আমার চোখের অশ্রু ঝরেছে। মানুষ এত নির্মম হয় কিভাবে? ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে? কিভাবে তিনি নামাজের কথা বলতেন? তিনি কি মুসলমান? এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে এভাবে কষ্ট দিতে পারে? আরমান বিন কাসিম।